আচ্ছা, বাঙালিয়ানা খাবার তো আমরা রোজই খাই। পনিরটাকে যদি আজকে একটু অন্যভাবে করি তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলো আমি মাই চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন রান্না নিয়ে। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথমে দেখো বেসন নিয়েছি, বেসনে একটু কালো জিরে মিশিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর একটু জিরের গুঁড়ো, তারপরে দেবো জল। এই জলটাকে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে, কারণ ব্যাটারটা কিন্তু একটু শক্ত করে রাখতে হবে। ব্যাটারটা একদম মানে পাতলা হয়ে গেলে হবে না। এরপরে ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে পনিরটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখো পনিরটাকে কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে, কারণ যত তুমি পনিরটা মাখবে বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তো তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু নুন আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। তারপরে একটা পেঁয়াজ কেটে সেটাকেও দিয়ে দিলাম। এরপরে কিন্তু ধনেপাতাটা ভালো করে কুচি করে নিতে হবে। এরপরে ধনেপাতাটাও ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তারপরে কিন্তু এইটাকে ভালো করে আবার মেখে নিতে হবে। এটাকে তুমি যত মাখবে রান্নাটা কিন্তু ততই অসাধারণ হবে। আর তারপরে এটাকে গোল গোল পাকিয়ে নাড়ুর মতো করে একটা মানে বল বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে অনেকগুলোই বল হয়েছে, তো বানিয়ে নিয়েছি। এরপরে যে বেসনের গোলাটা বানিয়ে রেখেছিলে, এবার কিন্তু তার কাজ। তো দেখো এই গোল গোল বলগুলোকে কিন্তু এইবার এই বেসনে চোবাতে হবে। বেসনে স্নান করাতে হবে। তো দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। মানে ব্যাটারটা বুঝতে পারছো কতটা আমি ঘন রেখেছি, মানে পাতলা রাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পনিরটা ফেটে বেরিয়ে যাবে। এরপরে তেল গরম হলে ওই একে একে বলগুলো সব ছেড়ে দিতে হবে। ব্যাস, একে একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আস্তেই দিতে হবে, কারণ নইলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা পুড়ে যাবে। তো দেখো বলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। এবার এই সাদা তেলে যেহেতু বলগুলো ভেজেছি, আমার এই তেলটাকে তুলে রেখে এবার আমি দিয়ে দেবো সর্ষে তেল, কারণ এই রান্নাটা না সর্ষের তেলেই হবে। আর তারপরে দিয়ে দেবো একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো কালো সর্ষে, এখানে কিন্তু কালো সর্ষে ইউজ করবে। আর তারপরে কিন্তু একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে হবে। তো দেখো আমি কিন্তু এই পেঁয়াজটা কুচি করে মানে হাতের চাপেই কুচি করে ফেলেছি। আর তারপরে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজটা পুরো লাল হয়ে যাবে। যত তুমি পেঁয়াজটাকে লাল করবে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। আর পেঁয়াজটাকে কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে, মানে এই গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়েই ভাজতে হবে। এরপরে কারি পাতা দেবো। কারি পাতাটা কিন্তু রান্নার অনেকক্ষণ আগে ধুয়ে রাখতে হবে, নইলে তোমরা যখন কারি পাতাটা ফোড়নে দেবে তখন চটপট করে ফেটে কিন্তু গায়ে পড়বে। তো আমি রান্নার অনেকক্ষণ আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে একটু মুছেও নিয়েছি। তো দেখো পেঁয়াজটা কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটাকে এখানে কিন্তু কুচি করে দিতে হবে। দেখো আমি টমেটোটা কিন্তু কেটে নিয়েছি, আর তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু এবার ভাজতে হবে। রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে, রান্না করতে কেমন লাগে। আমার কিন্তু বাইরে খাবারের থেকে আমার মনে হয় ঘরে রান্না করলে আমি বেশি শান্তি পাই। ভালোবেসে রান্না করে নিজের ভালোবাসার মানুষটাকে খাওয়াবো, এর যে কী সুখ তা বলে বোঝানো যায় না। যারা করো তারাই জানো। এর মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। আর তারপরে দেখো আমি কিন্তু বাড়িতেই দই পেতে রেখেছিলাম, সেই পাতা দই আমি 2 চামচ নিয়ে নেব। বাড়ি পাতা দইটা বেশ ভালোই হয়, কেনা দইয়ের থেকে অনেকটা ভালো হয় দেখো। আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন, একটু নুন দিয়ে দেবো। আর এই যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম ওই পনিরটা ভাজার জন্য, সেই ব্যাটারটা কিছুটা বেঁচে গেছিলো, সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ওই জন্য আমি গুঁড়ো বেসনটা একটু কমই দিয়েছি, যেহেতু ব্যাটারটা দেবো বলে। এর মধ্যে জল দেবে, দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। মানে এটা ভালো করে না ফেটালে দইটা না ডিম ডিম হয়ে থাকবে, সেই জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তারপরে ওইটাকে ওই ফোড়নে দিয়ে দিতে হবে। আমি ওই ক্লিপটা তুলতে পারিনি, আসলে ভিডিওটা না ওই সময়টাই কেটে গেছে, তুলতে পারিনি। তোমরা কিন্তু ওটা দিয়ে দেবে ওর মধ্যে। তো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো। সাউথ ইন্ডিয়ার রান্নায় কিন্তু মিষ্টি ব্যবহার করে না, এটা একটু টকটকই হয়। যেহেতু আমি এবার একটু মিষ্টি পছন্দ করি, তাই হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছি, যাতে দইয়ের যে টকটা সেটা যাতে কেটে যায়। যেহেতু টমেটো আছে আবার দই দিয়েছি,
তরকারিটা যাতে কম টক হয় সেই জন্য হালকা একটু চিনি ব্যবহার করেছি। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবে, নইলে কিন্তু যেহেতু বেসন আছে নিচ থেকে কিন্তু ধরে যাওয়ার ভয় থাকে। তো দেখো 10 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলেছি। এখানে কিন্তু যা আমি বলগুলো যা বড়াগুলো যা বানিয়েছিলাম তার ডাবল হয়ে গেছে দেখো। তো হয়ে গেল আমার রান্নাটা এখানেই। এবার কিন্তু আমি ফ্রাইড রাইসটা করে নেবো। আর তার জন্য কিন্তু আমি এখানে গাজর কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি বিনস। তো কেটে নেওয়ার পরে আমি এখানে কিন্তু এই যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফ্রাইড রাইস হচ্ছে, তো এখানে কিন্তু মিষ্টি পড়বে না। এটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে এই সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো একটু যেই ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি বেশি ভাজা লাগে না, কড়াইশুঁটিটা এবার হালকা একটু ভেজে নেব। গাজর আর বিনস আর ক্যাপসিকাম কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। আর তার মধ্যে আমি ভাতটাকে করে রেখেছিলাম। ভাতটা কিন্তু একটু ঝুরঝুরে করতে হবে, মানে একটু শক্ত করে নামাতে হবে। আর এবার আমি দিয়ে দেবো ভাতটাকে দিয়ে এবার নাড়তে হবে। তো দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমি কিন্তু এটা ঘি দিয়েই করেছি, তোমরা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারো। অসাধারণ দেখতে হয়েছে। আর তারপরে কড়াইশুঁটি পড়েছে, তো মানে খেতে অসাধারণ হবে, সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে। তো দেখো আমার রান্না কিন্তু রেডি। এই যে এবার আমি প্লেট সাজাবো। দেখতে তো অসাধারণ লাগছে, কিন্তু খেতেও দারুণ হয়েছে। তো রান্নাটা কেমন হয়েছে বলো, কেমন লাগলো ভিডিওটা কিন্তু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু ট্রাই করবে অবশ্যই। আর খেয়ে বাড়ির সবাই কেমন বলেছে সেটা কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পাশে থেকো। টাটা।